যাচ্ছেন। দূরে রেডিওতে ধীর কণ্ঠে মহালয়ার চণ্ডীপাঠ বাজছে। চলো উঠে পড়ো বাবা, আজ মহালয়ার ভোর যে, দেবীপক্ষ শুরু হলো তো। মা, এত ভোরে কেন ডাকছো? আর একটু ঘুমাতে দাও না। না রে, আজ কিন্তু ঘুমিয়ে থাকলে হবে না। বাঙালির ঘরে মহালয়ার ভোর মানে রেডিওয় ভোরের গান আর চণ্ডীপাঠ। তুমি কি ভুলে গেছো বাবা? সত্যি মা, আজ মহালয়া? তবে তো মা আসছে। হ্যাঁ রে, আজ দেবীর আগমনী বার্তা। দেখছো বাইরে কুয়াশা জমেছে, শিউলি ফুল ফুটেছে, যেন মা দুর্গার আগমনকে স্বাগত জানাচ্ছে। তারপর জানালার ধারে বসে শিউলি গুনবো, তাই না মা? ঠিক তাই। এসো তাহলে আমরা দুজনে মিলে মহালয়ার ভোরে সেই সুর শুনি। এটাই তো আমাদের দুর্গাপুজোর শুভারম্ভ। চণ্ডীপাঠ ধীরে ধীরে শেষ হচ্ছে। আলো একটু বেশি উজ্জ্বল। মা আর তার সন্তান রেডিওর সামনে বসে আছে। মা, কত সুন্দর লাগছে শুনতে। কিন্তু জানো, আমাদের টিভিতেও মহিষাসুর মর্দিনী দেখাচ্ছে। হ্যাঁ রে, এখনকার দিনে শুধু রেডিও নয়, টিভিতেও মহিষাসুর মর্দিনী দেখা যায়। তাহলে চল সকলে একসাথে বসে আমরা মা দুর্গার আবির্ভাব দেখি। আহা, দেবী কত শক্তিশালী! তিনি সব দুষ্টুর বিনাশ করেন। তাই তো আমরা সবাই তাকে বিজয় প্রতীক মনে করি। ঠিক বলেছ। দেবী আমাদের শেখান সত্য আর ন্যায়ের জয় একদিন হবেই। এই মহালয়ার ভোরে সেই শক্তি আমরা প্রত্যেকেই হৃদয়ে ধারণ করি।
পক্ষের অবসানে দেবী পক্ষের শুরু।